ছিল শৌল। তিনি ঈশ্বরকে মানতেন না। ঈশ্বর তখন তাঁর নবী শমূয়েলকে ডেকে বললেন, যিশয় নামের একজন মানুষকে খুঁজে বার করো, তার এক ছেলেই হবে এ দেশের নতুন রাজা। শমূয়েল যিশয়কে বেথলেহেম শহরে খুঁজে পেল। সে যিশয়ের 7টি পুত্রদের দেখল। তারা প্রত্যেকেই সুপুরুষ এবং শক্তিশালী। এরা নয়। ঈশ্বর বললেন, আমি সৌন্দর্যকে গুরুত্ব দিই না, আমি গুরুত্ব দিই মানুষের অন্তরের সৌন্দর্যকে। যিশয় তার ছোট ছেলে দাউদকে ডেকে পাঠালো। সে তখন মাঠে ভেড়া চড়াচ্ছিল। শমূয়েল তাকে দেখল। ঈশ্বর বললেন, এই সেই পুরুষ। তখন দাউদকে নতুন রাজা হিসেবে অভিষিক্ত করা হলো। কয়েক বছর পর ইসরায়েল ফিলিস্তিনীয়দের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ল। গলিয়াত নামে ফিলিস্তিনীয়দের এক দৈত্য সৈনিক ইসরায়েলীয়দের থেকে এক বীরকে লড়াই করতে লাগল। কিন্তু তাকে দেখে ইসরায়েলীয়রা ভয় পেয়ে গেল। দাউদ তার ভাইদের জন্য সেনাশিবিরে খাবার আনত। সে গলিয়াতের হুমকি শুনেও ভয় পেল না। দাউদ জিজ্ঞাসা করল, ওর সাহস হয় কি করে ঈশ্বরের সেনাবাহিনীকে হুমকি দেওয়া? আমি ওর বিরুদ্ধে লড়াই করব। রাজা শৌল আশ্চর্য হয়ে গেলেন। তিনি দাউদকে তার নিজের যুদ্ধের পোশাক দিতে চাইলেন। দাউদ বলল, না, ঈশ্বর আমাকে বন্য পশুদের মারতে সাহায্য করেছেন, তিনি আমাকে গলিয়াতকে মারতেও সাহায্য করবেন। আমি কি কুকুর? গলিয়াত গর্জন করে উঠল, এই রোগা দুর্বল ছেলেটাকে পাঠিয়েছে আমার সাথে লড়তে। তা শুনে দাউদ বলল, তোমার কাছে বর্ষা থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে ঈশ্বরের আশীর্বাদ। দাউদ বলতিতে একটি পাথর ভরে ছুঁড়ে মারল। সেটি সরাসরি গলিয়াতের কপালে লাগলো এবং সে মাটিতে পড়ে গেল। ইসরায়েলীয়রা ফিলিস্তিনীয়দের হারিয়ে দিল। ঈশ্বরের সাহায্যে দাউদ হল সেই জয়ের নায়ক। দাউদ একজন মহান রাজা হয়েছিলেন। তারপর তার পুত্র সলোমন সিংহাসনে বসেন। সলোমনের মৃত্যুর পর ঈশ্বরের প্রজারা খুবই মন্দ রাজাদের অধীনে ছিল। রাজা আহাব ছিল তাদের মধ্যে সবচেয়ে মন্দ। তার স্ত্রী ইসেবল বাল নামের এক দেবতাকে মিথ্যে ঈশ্বর বানিয়ে উপাসনা করত। ইসেবল রাজা আহাবকে রাজি করালো এবং ঈশ্বরের সন্তানদের বাধ্য করল বালদের আরাধনা করতে। তাদের এই পাপের জন্য ঈশ্বর বেশ কিছু বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। তখন ঈশ্বর তাঁর নবী এলিয়াকে পাঠালেন রাজা আহাবের কাছে। ঈশ্বরের প্রজারা তাঁর অবাধ্য হলে শত্রুদের হাতে তাদের তিনি বন্দী করালেন। শত্রুরা জেরুসালেম ধ্বংস করে বহু ইহুদিকে তাদের দেশ ব্যাবিলনে নিয়ে গেল। দানিয়েলও ব্যাবিলনে নিয়ে যাওয়া বন্দী ইহুদিদের মধ্যে একজন ছিল। ঈশ্বরের প্রতি তার ছিল দারুণ ভক্তি। দিনে 3 বার সে ঈশ্বরের কাছে প্রার্থনা করত। ঈশ্বরের আশীর্বাদে সে ওই দেশের একজন শক্তিশালী নেতা হয়ে উঠল। দানিয়েলকে ওই দেশের বেশ কিছু নেতা ভারী হিংসা করত। তাই তারা এক নতুন আইন তৈরি করল। তাতে বলা হলো, লোকেরা কেবলমাত্র রাজা দারিয়াসের কাছেই প্রার্থনা করবে। যারা এই কথা মানবে না তাদের সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। দারিয়াস রাজি হয়ে গেলেন। দানিয়েল তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করল এবং তাকে বন্দী করা হলো। দারিয়াসের দুঃখ হলো, কারণ তিনি দানিয়েলকে পছন্দ করতেন। তিনি বুঝলেন তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু তিনি আইন বদলাতে পারলেন না। দানিয়েলকে সিংহের গুহায় ফেলে দেওয়া হলো। সিংহগুলো হুঙ্কার দিচ্ছিল আর দানিয়েলের কাছে এগিয়ে যাচ্ছিল। তখন এক স্বর্গদূত আসলো। ঈশ্বরই তাকে সেখানে পাঠিয়েছিলেন। স্বর্গদূত সেই সিংহগুলোর মুখ
বন্ধ করে দিল। দানিয়েল দিনের আলো ফুটলে রাজা দারিয়াস দেখতে গেলেন দানিয়েল বেঁচে আছে কিনা। দানিয়েল বললেন, ঈশ্বর এক স্বর্গদূতকে পাঠিয়েছিলেন আমাকে বাঁচানোর জন্য। রাজা শুনে খুবই আশ্চর্য হলেন। দানিয়েলকে গুহা থেকে বের করে আনা হলো। রাজা দারিয়াস তখন দানিয়েলের শত্রুদের গুহায় ফেলে দিলেন। সিংহেরা তাদের খেয়ে ফেলল। রাজা দারিয়াস তার রাজ্যবাসীকে বললেন তারা যেন সবাই দানিয়েলের সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করে। ইস্টের পারস্য দেশের রানী ছিলেন। তার স্বামী রাজা অহস্যেরস তার সঠিক পরিচয় জানতেন না। ইস্টের ইহুদি ছিলেন। ইস্টেরের ভাই মর্দখয় প্রাসাদে কাজ করতেন আর তার বোনের দেখাশোনা করতেন। অহস্যেরসের উপদেষ্টা হামন মস্ত বড় পুরস্কার পেয়েছিল। সে ছিল বড় অহংকারী। মর্দখয় ছাড়া সবাই তার সামনে নতজানু হয়ে অভিবাদন করল। হামন তাতে খুবই অপমানিত বোধ করল। সে প্রতিজ্ঞা নিল মর্দখয় আর সমস্ত ইহুদিদের মেরে ফেলবে। হামন অহস্যেরসকে বোঝালো ইহুদিরা খুবই বিপজ্জনক এবং তাদের মেরে ফেলাই উচিত। অহস্যেরস ইহুদিদের হত্যা করবার জন্য একটা দিন ঠিক করে ফেলল। তখন মর্দখয় ভীষণ ভয় পেয়ে গেল আর রানী ইস্টেরের কাছে সেই সংবাদ পৌঁছে দিল। রাজার মন পরিবর্তন করো, মর্দখয় বলল। ইস্টের উত্তর দিল, উনি না ডাকলে যদি আমি ওনার কাছে যাই তবে আমাকে মেরে ফেলতে পারেন। মর্দখয় তাকে বলল, জীবনের এই মুহূর্তটির জন্যই তুমি হয়তো রানী হয়েছ। ইস্টের সাহসের সাথে বলল সে চেষ্টা করবে। সে রাজসভায় গেল। রাজা অহস্যেরস তার রূপে মুগ্ধ হয়ে তাকে আমন্ত্রণ জানালো। ইস্টের রাজাকে জিজ্ঞাসা করল, আজ হামনের সাথে নৈশভোজ করা যায় কি? হামন প্রাসাদের পেছন দিকে এক মস্ত ফাঁসি কাঠ তৈরি করাচ্ছিল। সে মনে মনে ভাবল মর্দখয়কে ওখানেই ফাঁসি দেবে। এমন সময় রাজার নিমন্ত্রণ এসে পৌঁছালো তার কাছে। সেই রাতে নৈশভোজে হামন প্রাসাদে গেল। ইস্টের অহস্যেরসকে বলল, এক পুরুষ আমাকে আর আমার ইহুদি লোকেদের মারার পরিকল্পনা করছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই কাজ কে করতে পারে? ইস্টের বলল, এই মন্দ লোক হামন। হামন? লোকেরা ওকে মেরে ফেলো। মর্দখয়কে মারার জন্য যে ফাঁসি কাঠ হামন তৈরি করেছিল সেইখানে তাকেই ফাঁসি দেওয়া হল। ইস্টেরের জন্যই সে যাত্রায় ইহুদিরা রক্ষা পেয়েছিল। তারা এক মহা পারস্যের রাজা অহস্যেরসের পানপাত্র বাহক ছিল নহিমীয়। একদিন সে শুনতে পেল জেরুসালেম ধ্বংস হয়ে গেছে আর তার মিত্ররা খুব বিপদে পড়েছে। সে ঈশ্বরের কাছে সাহায্য চাইল। ঈশ্বর নহিমীয়কে সাহস দিলেন যাতে সে গিয়ে রাজা অহস্যেরসকে সব বলতে পারে। নহিমীয় জিজ্ঞাসা করল, জেরুসালেমে গিয়ে সে ভেঙে পড়া দেওয়ালটা আবার বানিয়ে দিতে পারে কিনা। অহস্যেরস রাজি হলেন। নহিমীয় জেরুসালেম রওনা হয়ে গেল। নহিমীয় জেরুসালেম ঘুরে দেখল। সে যা শুনেছিল অবস্থা তার চেয়েও আরো খারাপ ছিল। সে দেশের মানুষকে বলল, কাজটা খুবই কঠিন, কিন্তু ঈশ্বরের সাহায্যে আমরা দেওয়ালগুলো আবার তৈরি করে ফেলব। প্রত্যেকে পরিবার নিয়ে ও দল তৈরি করে কাজ শুরু করে দিল এবং প্রথমে তারা দরজাগুলো ঠিক করতে শুরু করল। তারা মেষ দরজা, মাছ দরজা, মুসুল্লমের দরজা এবং অন্যান্য দরজা মেরামত করল। তারপর তারা দেওয়াল গড়ার কাজে হাত দিল। প্রথমে তাদের শত্রুরা হাসল, কিন্তু দেওয়াল যত উঁচু হতে লাগলো তারা তৈরি হতে লাগলো আক্রমণের জন্য। তখন ঈশ্বরের প্রজারা এক হাতে দেওয়াল বানাতে লাগলো আর এক হাতে অস্ত্র রাখলো লড়াই করার জন্য।
মাত্র 52 দিনের মধ্যে দেওয়াল গাঁথা শেষ হলো। যাজক ইশরা ঈশ্বরের আইন সকলকে পড়ে শোনালো। তারা প্রতিজ্ঞা করল ঈশ্বরের আইন সর্বদা মেনে চলবে এবং তার উদ্দেশ্যে সকলে জয়ধ্বনি দিল তাদের রক্ষা করার জন্য।